আমাকে ভালোবাসিয়াছ, এবং তুমি আমাকে ভালোবাসিয়াছ, আশীর্বাদ করিয়াছ আশীর্বাদ করিয়াছ ও বর্ধিষ্ণু করিয়াছ। ও বর্ধিষ্ণু করিয়াছ। আর তুমি আমাদের কাছে যে দেশের প্রতিজ্ঞা করেছ, আর তুমি আমাদের কাছে যে দেশের প্রতিজ্ঞা করিয়াছ, মানে স্বর্গরাজ্য, মানে স্বর্গরাজ্য, তুমি আমাদেরকে স্বর্গে জন্ম দিয়ে তুমি আমাদেরকে স্বর্গে জন্ম দিয়ে আমাদেরকে তুমি আদর করিতেছ। আমাদেরকে তুমি আদর করিতেছ। তুমি আমাদের একমাত্র মহান পিতা, তুমি আমাদের একমাত্র মহান পিতা, আর আমরা তোমার আশীর্বাদ প্রাপ্ত সন্তান। আর আমরা তোমার আশীর্বাদ প্রাপ্ত সন্তান। তুমি প্রতিজ্ঞা করিয়াছ, তুমি প্রতিজ্ঞা করিয়াছ, তুমি আমাদের সমস্ত ব্যাধি দূর করিয়াছ। তুমি আমাদের সমস্ত ব্যাধি দূর করিয়াছ। জগতের লোকদের যে ব্যাধি আসে, জগতের লোকদের যে ব্যাধি আসে, সেই ব্যাধি আমাদের কাছে আসিবে না। সেই ব্যাধি আমাদের কাছে আসিবে না। আমরা তোমার ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি, আমরা তোমার ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি, আমাদের ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে। আমাদের ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে। যিশু নামের উপরে কোনো নাম নাই, যিশু নামের উপরে কোনো নাম নাই, সেই মহান যিশু নামে সেই মহান যিশু নামে যে কোনো রোগ পীড়া ব্যাধি, যে কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, অভাব অনটন অশান্তি, শয়তান তুই আমাদের কাছে আনতে চাচ্ছিস, শয়তান তুই আমাদের কাছে আনতে চাচ্ছিস, যিশু নামে আমরা তা দূরীকৃত করিলাম। যিশু নামে আমরা তা দূরীকৃত করিলাম। পিতা ঈশ্বর আমাদেরকে পিতা ঈশ্বর আমাদেরকে ঐশ্বর্য লাভের সমর্থ দিলেন। ঐশ্বর্য লাভের সমর্থ দিলেন। আমরা ঘরের বাইরে যাবার সময় আশীর্বাদ প্রাপ্ত, আমরা ঘরের বাইরে যাওয়ার সময় আশীর্বাদ প্রাপ্ত, আমাদের সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত, আমাদের সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত, আমাদের ব্যাংক ব্যালেন্স প্রচুর টাকা থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স প্রচুর টাকা থাকিবে। প্রভু যিশু নামে টাকা পয়সা আমাদের কাছে আইসো, প্রভু যিশু নামে টাকা পয়সা আমাদের কাছে আইসো, আর সমস্ত জাতি দেখিতে পাইবে আর সমস্ত জাতি দেখিতে পাইবে যে ঈশ্বরের নাম আমাদের উপরে কীর্তিত হইয়াছে। যে ঈশ্বরের নাম আমাদের উপরে কীর্তিত হইয়াছে। আমি আমি মরিব না, মরিব না, ঈশ্বর দত্ত, ঈশ্বর দত্ত, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে 120 বছর গ্রহণ করিতেছি, 120 বৎসর গ্রহণ করিতেছি, যদি না প্রভু যিশু না আইসেন। যদি না প্রভু যিশু না আইসেন। কারণ এখানে পিতা ঈশ্বরের ইচ্ছা। কারণ এখানে পিতা ঈশ্বরের ইচ্ছা। তাই পিতা, তাই পিতা, আমরা চাই আমরা চাই তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে অতি শীঘ্র পাঠাও, অতি শীঘ্র পাঠাও, এবং আমরা স্বর্গে যেতে চাই। এবং আমরা স্বর্গে যেতে চাই। আর যদি তুমি না পাঠাও, আর যদি তুমি না পাঠাও, তাহলে আমরা 120 বছর তাহলে আমরা 120 বৎসর সুস্থ সবল শরীরে বাঁচিয়া থাকিব, সুস্থ সবল শরীরে বাঁচিয়া থাকিব, আর ঈশ্বরের নামের গৌরব করিব, আর ঈশ্বরের নামের গৌরব করিব, দেশ বিদেশে করিব, দেশ বিদেশে করিব, এবং এই নিমিত্ত যা কিছু প্রয়োজন এবং এই নিমিত্ত যা কিছু প্রয়োজন মহান পিতা ঈশ্বর মহান পিতা ঈশ্বর প্রিয়জিতে যোগাইবেন যিশু নামে। প্রিয়জিতে যোগাইবেন যিশু নামে। ধন্য যিশু। ধন্য যিশু। আমরা যিশুর রক্ত দ্বারা আবৃত হই, আমরা যিশুর রক্ত দ্বারা আবৃত হই, আমাদের বাড়িঘর সন্তান সন্ততি, আমাদের বাড়ি ঘর সন্তান সন্ততি, ব্যাংক ব্যালেন্স বা কার্যক্ষেত্র,
ব্যাংক ব্যালেন্স বা কার্যক্ষেত্র সবকিছুই যিশুর রক্ত দিয়ে আবৃত করি। সবকিছুই যিশুর রক্ত দিয়ে আবৃত আমরা করি। যে কোনো যানবাহনে চড়িব, আমরা যে কোনো যানবাহনে চড়িব, সেই যানবাহন যিশুর রক্ত দ্বারা আবৃত হইয়াছে। সেই যানবাহন যিশুর রক্ত দ্বারা আবৃত হইয়াছে। স্বর্গদূতেরা আমাদেরকে স্বর্গদূতেরা আমাদেরকে সর্বদা যত্ন করিতেছে। সর্বদা যত্ন করিতেছে। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। আমি জীবন্ত ঈশ্বরের মন্দির। আমি জীবন্ত ঈশ্বরের মন্দির। তাই এখানে কোনো রোগ পীড়া ব্যাধি, তাই এখানে কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন থাকতে পারে না। অভাব অনটন থাকতে পারে না। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে যাই। আমেন, 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 আমেন। হালেলুয়া। আমরা হালেলুয়া। প্রভু যিশু নামের কথাটাই বলবো, দ্য নেম অফ জিসাস। এখানে দেখেন যে মার্ক 16 অধ্যায়, যে আমরা গতকালকে দেখেছি যে পিতা ঈশ্বর প্রভু যিশু এখন কোথায় আছেন? কোথায় আছেন? স্বর্গে। আর আপনি, আমরা জগতে আছি। জগতে থেকে আমাদেরকে তিনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন যে আমি যাচ্ছি, এখন তোমরা কাজ করো। এই কাজগুলোর ভিতরে দেখেন মার্ক 16 অধ্যায়, প্রতীক বার করো তাড়াতাড়ি। মার্ক 16 অধ্যায়, সেখানে দেখবেন 15 পদ 18 থেকে 15 পদটা আগে পড়ো, খালি 15 পদটা আগে পড়ো। মার্ক 16 অধ্যায় 15 পদ। আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। এখন দেখেন বাইবেল কোনোদিন চ্যাপ্টার অ্যান্ড ভার্সে লেখা হয় নাই। আমরা যাই মথি 6 অধ্যায়। মথি 6 অধ্যায়, সেখানে তিনি বলেছেন যে প্রার্থনাকালে 7 পদ থেকে বলছে অনর্থক পুনরুক্তি করো না, কারণ তারা মনে করে অনেক প্রার্থনা করতে পারলে বোধহয় প্রভু উত্তর দেবেন। অনেকে মনে করেন, আমি গতকালকেও শুনছিলাম একজনের কাছে, যে আঁচল পেতে যদি কেউ ভদ্র মহিলারা প্রার্থনা করতে পারেন তাহলে প্রভু নিশ্চয়ই দেবেন। বাইবেলে এরকম কথা নাই। এবং আমি দেখেছি যারা এরকম করেছে আমাকে বলেছে, আরো এক আধজন বলেছে, আজ পর্যন্ত তারা কিছুই পায় নাই, এই আঁচল পেতে প্রার্থনা করেছে। কিন্তু আমরা যদি এখানে বলি, যেমন এখানে বলছেন প্রভুর প্রার্থনায়, হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। কি ইচ্ছা? যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। তাহলে স্বর্গের ইচ্ছা কি? প্রথম যদি বলি আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, ঠিক আছে, কিন্তু এর সঙ্গে কি আমরা যুক্ত করতে পারি না আমাদের প্রয়োজনীয় খাদ্য সে তো দেবেই, সারা পৃথিবীটা দাও। কেন? এখানে দেখেন সমুদয় জগতে যাও। যিশু নাম প্রচার করার জন্য আপনাকে সমুদয় জগতে যেতে বলেছেন। আপনি বিশ্বাস করছেন যে আপনি শুধু ইন্ডিয়ায় থাকবেন, বাংলাদেশে থাকবেন? যদি আপনার এই বিশ্বাস থাকে তাহলে আপনি ইন্ডিয়া বাংলাদেশেই থাকবেন। কিন্তু আমি বিশ্বাস করি যারা এখানে বিশ্বাস করেন তারা সকলেই, কিভাবে হবে আমি জানি না, কিন্তু ঈশ্বর, এইটুকু জানি যে ঈশ্বর মিথ্যাবাদী না। আমেন। সমুদয় জগতে আপনাকে যেতে বলেছেন। আমরা যে যে প্রার্থনা করি আমরা দেশে বিদেশে যাব, আপনি বলবেন আমি তো ভাষা জানি না, কিভাবে হবে আমি জানি না। কি করে নানা ভাষায় প্রার্থনা করলো প্রেরিত 2 অধ্যায়, এবং কি হলো সেখানে আমি জানি না, কিন্তু সকলে বুঝতে পারলো। কি করবেন আপনাকে দিয়ে প্রভু আপনি জানেন না, আপনার আমার জ্ঞানের ভিতরে, আমাদের জ্ঞানের ভিতরে নাই। বিশ্বাস করেন এটা? ইয়েস। আমরা বলতে পারি আমাদের প্রয়োজনীয় খাদ্য আমেন, ও সমুদয় জগৎ আমাদেরকে দাও, আমেন, বলতে আমেন। পারি হালেলুয়া। ইয়েস। সমুদয় আমেন। জগৎ আমাদেরকে দাও।
কারণ তিনি বলেছেন সমুদয় জগতে যাও। তারপরে 16 পদ পড়ো। 16 পদ। 16 পদে বলছে, যে বিশ্বাস করে ও বাপ্তায়জিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। যে বিশ্বাস করে, আপনি বিশ্বাস করেন, তাহলে কি হবে? আপনি পরিত্রাণ পেয়েছেন, পাপের ক্ষমা পেয়েছেন, এবং আপনি বিশ্বাস করেন। তার পরের পদ বলছে, আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার কাছে কি চিহ্ন আসবে? আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। তারা একটাই আমার বলে, নামে ভূত ছাড়াইবে। হ্যাঁ, আমার নামে ভূত ছাড়াবে এবং পীড়িতদের উপরে এবং হস্তার্পণ তাহারা করবে। নূতন নূতন ভাষায় কথা কইবে। দেখলেন, আপনি নানা ভাষায় প্রার্থনা করবেন, নানা ভাষায় প্রার্থনা। সুতরাং আপনি যে বিদেশে যাবেন, নানা ভাষা মানে কি? যদি ঈশ্বরের দরকার হয়, মনে করেন আপনাকে চায়নায় পাঠালেন ঈশ্বর, আপনি তো চায়না ভাষা জানেন না, চাইনিজ জানেন না, এবং চাইনিজের ভিতরেও আবার অনেক ডায়ালেক্ট আছে, আপনি জানেন না। কিন্তু যেখানে প্রভু যদি আপনাকে পাঠান, আর আপনি যদি বিশ্বাস করেন, প্রতিদিন আমরা যদি এই প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে সমুদয় আমাদের প্রয়োজনীয় খাদ্য দাও এবং আমাকে সমুদয় জগতে পাঠাও, কারণ তুমি বলেছো, আমি বলিনি। এটা আমি নিজে বানিয়ে নিচ্ছি না, আপনি নিজে বানিয়ে নিচ্ছেন না। আপনি সমুদয় জগতের জন্য অ্যাপয়েন্টেড, জানেন? আপনি আপনি আমেন। আজকে ইন্ডিয়ায় করছেন, বাংলাদেশে করছেন, দ্যাটস ওনলি এ টেম্পোরারি থিং। যদি বিশ্বাস করেন, যেমন বিশ্বাস করলে আপনাকে বাড়িগুলি দেবেন, বড়লোক হবেন, এবং আপনি মানি কমান্ড করতে পারেন আসার জন্য, এমনিভাবে আপনি যদি এই বিশ্বাস করেন প্রভু আমাকে প্রয়োজনীয় খাদ্য তো দেবেই, কিন্তু আমি চাই সমুদয় জগৎ আমাকে দাও, আমেন কারণ আমেন। আমেন। তুমি প্রতিজ্ঞা করেছ। আমাদের যে স্লোগান, স্বর্গ পূর্ণ হবে নরক শূন্য হবে, কেমন করে হবে যদি আপনি আপনি ঘরের মধ্যে বসে থাকেন? আপনি এখানে দেখেন, মার্ক 11 অধ্যায় আমরা যাই, মার্ক 11 অধ্যায়, সেখানে বলছেন যে, আমি আর পড়ছি না, 23-24-এ ওখানে দেখবেন বলাটা 3 বার, বিশ্বাস 1 বার, বলাটা 3 বার। তাহলে দেখবেন যে সেখানে আপনি যদি তিন আপনি বিশ্বাস করেছেন তাই আপনি কথা বলিতেছেন। আমেন। বাইবেল তাই বলে, আমেন। আমি আমেন। বিশ্বাস আমেন আমেন। করিতেছি তাই কথা তাই কথা কইতেছি। কইতেছি। আমেন। আপনি শুধু বিশ্বাস করলেই হবে না যে আপনি সমুদয় জগতে যাবেন। আপনি প্রার্থনা করলেন প্রভুর প্রার্থনায়, আমাকে প্রয়োজনীয় খাদ্য দাও এবং আমাকে সমুদয় জগতও দাও। যদি আপনি এটা যোগ করতে পারেন, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন মার্ক 16 অধ্যায় যে সমুদয় জগতে যাও। তিনি বলেন নাই যে শুধু ইন্ডিয়ায় যাও, ব্যাঙ্গালোরে যাও, দিল্লিতে যাও, এইটুক জায়গায় না। তিনি প্রতিজ্ঞা করেছেন আপনাকে সমুদয় জগতে পাঠাবেন। আপনি কিভাবে ভাষা শিখবেন, কিভাবে টাকা আসবে, কিভাবে কোন হোটেলে থাকবেন, এভরিথিং যদি আপনি মুখ দিয়ে বলেন, 3 বার বলা মার্ক 11 অধ্যায়, হুসোএভার অ্যান্ড হোয়াটসোএভার। তাই হোয়াটসোএভারের মধ্যে এইটা পড়ছে, কোনটা? সমুদয় জগতে পাঠাও। সমুদয় জগৎ দিয়ে দাও আমাকে, খালি খাদ্য দেবেন না, সমুদয় জগৎটাও দিয়ে দাও। আর যখনই সমুদয় জগৎ দিলেন, তখন আপনি কিভাবে, এইটা হলো ঈশ্বর নির্দেশ দিয়েছেন। যদি মনে করেন, যদি কোনো অফিসের কোনো বস আপনাকে বলে যে এখন আপনি দেশে বাইরে, চাকরির সময় বললো আপনাকে দেশে বাইরে যেতে হবে, আপনি যদি এটা বিশ্বাস না করেন, তাহলে আপনি বলবেন আপনি কেমন করে যাবেন, আপনি তো ইংরেজি জানেন না। বা আপনাকে পাঠানো হলো স্পেনে একটা বিজনেস ডিলের জন্য, কিন্তু আপনি বলবেন যে আমি তো স্প্যানিশ জানি না। তাহলে আপনি মিস করে গেলেন, এবং সেখানে আপনার চাকরি খুব বেশি দিন কি থাকে?
যদি আপনি এরকম 2বার 3বার অপরচুনিটি পান আর আপনি যদি রিফিউজ করেন, চাকরি থাকে? কি বলেন একজন? থাকে না। না, না, তাহলে প্রভু আপনাকে চাকরি দিয়েছেন, সমুদয় জগতে যাও, যিশু নাম প্রচার করো। এবং সেখানে বলছেন কি, আপনি যিশুরে বিশ্বাস করেছেন, আপনার চিহ্ন হবে কি, আপনি মাথায় হাত দেবেন, লোকেরা সুস্থ হবে। তাহলে এখন আপনি কি মনে করেন? আপনি যদি মনে করেন এইটা আপনার হাত, তাহলে আর কাজ হবে না। কেন? কারণ আপনার মধ্যে কে বাস করেন? আমাদের মধ্যে প্রভু যিশু। প্রভু যিশু প্রভু যদি যিশু। বাস করেন, প্রভু যিশুর হাতে পেরেক পড়েছিল না? ইয়েস, আমেন। করেছিল। তাহলে যদি পেরেক পড়ে, তাহলে এই হাত আপনি যদি দেন, কার হাত দিচ্ছেন? প্রভু যিশুর হাত। তাহলে প্রভু প্রভু যিশুর হাত। যিশুর হাত যদি আপনি দেন, ফলে হচ্ছে কি, সুস্থ না হয়ে পারে? না, আপনার হাত সুস্থ তো হবে না, না। কারণ Yes, তিনি আপনার মধ্যে বাস করেন। ইফিসীয় 1 অধ্যায় বলেছেন যে তিনি মণ্ডলীর মাথা, মণ্ডলী দেহ। আপনি আমি ডান হাত বাম হাত, মনে করেন সেই যিশু মাথা, মণ্ডলী দেহ, আপনার হাত যিশুর হাত। কারণ মাথা থেকে আপনাকে বলছে এইভাবে হাত দাও, কারণ আমি বলেছি আপনি হাত দেবেন, সুস্থ হবেন। ইটস এ গ্রেট আমেন, কমিশন। এই গ্রেট আমেন। কমিশন আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না বিধায় আমরা শুধুমাত্র লিমিটেড করে ঈশ্বরকে, অল্প জায়গায় তুমি থাকো, বেশি জায়গায় যেও না। আপনি আমি লিমিটেড করার জন্য উই মিস দি অপরচুনিটি। আর এই জন্য বলে যাকব 3 অধ্যায় যে অনেকে উপদেশক হয়েও না, মানে প্রচারক হলে, কারণ কি, আপনি যদি প্রভুর আজ্ঞা নাম পালন করেন, প্রভু কি করবেন জানেন? আপনি মনে করেন আপনাকে ঈশ্বর একটা ট্যালেন্ট দিয়েছেন, এখন আপনি সেই ট্যালেন্টটা ব্যবহার করার সুযোগ পেয়েছেন। আপনি মনে করেন আপনি খুব ভালো প্রার্থনা করতে পারেন, আপনি হাত দিলে মাথায় সুস্থ হয়, আপনি সুন্দর প্রভুর প্রশংসা করতে পারেন তার গানের মাধ্যমে, স্তুতির মাধ্যমে। আপনাকে সুযোগ দেওয়া হলো, আপনি রিফিউজ করলেন। ঈশ্বর আপনার জায়গায়, আমি যদি আজকে রিফিউজ করি, আমার জায়গায় ঈশ্বর আর একজন লোক উঠিয়ে ফেলবেন। হুম, কারণ বাইবেল বলে 2 বংশাবলীতে 9 অধ্যায় বার করো যে তার চোখ সারা পৃথিবীতে ঘুরছে, কার মাধ্যমে তিনি যে বলবান, এই বলবান সত্যটা কার মাধ্যমে তিনি প্রকাশ করবেন, তাকে খুঁজছেন। তিনি সকলকে খোঁজেন না। সুতরাং অপরচুনিটি যদি আপনার কাছে আসে, আপনি কখনো রিফিউজ করবেন না, কখনো রিফিউজ করবেন না। কারণ আপনি যদি রিফিউজ করেন, তাহলে আপনি ঈশ্বরের অ্যাসাইনমেন্ট আপনি রিফিউজ করছেন। কারণ তারা বলছেন বাইবেলে, কেন আপনি মনে করেন প্রার্থনা করে প্রশংসা করলেন, আপনি আপনার কথার দ্বারা প্রশংসা করলেন, গানের দ্বারা প্রশংসা করলেন, তাহলে কি হলো? কারণ শ্বাস বিশিষ্ট, আপনি নিঃশ্বাস নেন, গীতসংগীতে 150 লাস্ট লাইন, শ্বাস বিশিষ্ট সকলে ঈশ্বরের প্রশংসা করুক। দেখলেন, অ্যাসাইনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নেম অফ জিসাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে বলছে যে যদি তারা কোনো ডেডলি জিনিসও খায়, তাহলে মরবে না, মরবে না। আমি বলেছি, আমি একজনকে জানি ইংল্যান্ডে, তাকে একেবারে পয়জন খাইয়ে দিয়েছে, মরে নেই, আজও বেঁচে আছে। আজকেও আমার সঙ্গে যোগাযোগ করেছে, জাস্ট একটা টেক্সট মেসেজ দিয়েছে। এবং এখানে এটা হলো গ্রেট কমিশন। এখন এই যে গ্রেট কমিশনটা তিনি কোথায় দিলেন? মথি 28 অধ্যায় 18-19 পদ। ইংরেজি বাইবেলে পড়ো, বাংলা বাইবেলে না। দেয়ারফোর, গো ইউ দেয়ারফোর, তাড়াতাড়ি।
মথি 28 অধ্যায় 18-19 পদ। And Jesus came and spoke to them, saying, All authority has been given to me in heaven and on earth. Go therefore and make disciples of all the nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit. দেখলেন, Amen. গো ইউ দেয়ার ফোর, যদি দেয়ার ফোর শব্দটা ইংরেজিতে দেখেন, তাইলে দেয়ার ফোর মানে হলো দেয়ার ইজ এ ফর, একটা কারণ আছে। সেই কারণটা কি? অল অথরিটি গিভেন। কাকে দেয়া হয়েছে? প্রভু যিশুকে। তিনি কি করলেন? চার্চকে আপনাকে ট্রান্সফার করে দিলেন, কারণ এখন আপনি কি করছেন? ইউ আর ফ্লোয়িং ইন দ্য সেম টিউন। প্রভু বলছেন দেয়ার ফোর, কোন জায়গায়? তারপরে কি? গো ইউ দেয়ার ফোর টু দ্য হোল ওয়ার্ল্ড, নাকি? And make disciples of all the nations. প্রতীক হ্যাঁ, বলছি, নাই। go therefore and make disciples of all the nations. অল দ্য নেশনস। আপনাকে শুধু বলে নাই যে আপনি শুধু বাংলাদেশে থাকবেন। আপনি মনে করছেন যে আপনি কে? দাউদও তাই মনে করেছিল যে আমি কে। দাউদ মেষ চালাইতো, ভেড়া চালান, গরু ভেড়া এগুলো চালাইতো। সে কি কখনো ভেবেছিল যে ঈশ্বর তাকে রাজা বানাতে পারে? রাজা বানালো কেমন করে? ঈশ্বর তার মধ্য থেকে এই গলিয়াত তাকে রাজা বানিয়ে দিল। কারণ শাউল বলল যে গলিয়াত বসে বসে হুঙ্কার দিচ্ছে, ইসরায়েল জাতি দুই পায়ের হাঁটু এরকম করে ঠক ঠক করে কাঁপছে ভয়ে। তারপরে সেখানে কি হলো? সেখানে দুই পা হাঁটু কাঁপছে। তখন দাউদ 16-17 বছরের ছেলে এসে বলল, এই অচ্ছিন্নতার পালেষ্টীয়টা কে? যে ঈশ্বরের বিরুদ্ধে এই খবর সারা রাজা পর্যন্ত চলে গেল। রাজা কি দেবে? সে ঠিক হয়ে গেল রাজ জামাতা করবে। তারপরে ঠিক হয়ে গেল যে তুমি পারবে না। রাজা বলল, ও বলল আমি পারবো, কারণ আমি এরকম ভেড়া চড়াতাম, আমি এই করতাম, আপনার সেই সময় সিংহ এসছে, বাঘ এসছে, মেরে ফেলেছে। আপনি অলরেডি আপনার জীবনে রোগ পীড়া ব্যাধি এসছে, অভাব অনটন এসছে, আপনি যিশু নামে বলছেন রোগ পীড়া ব্যাধি যিশু নামে চলে যা। আপনার ভেতরে যদি ক্যান্সার আসছে, যিশু নামে আই রিজেক্ট ইউ, যিশু নামে আমার ব্যাংকে টাকা চলে আসো। আপনি যখনই এগুলো বলছেন তখনই কি হচ্ছে? আপনি ওই রকম সিংহ বাঘকে ছিঁড়ে ফেলেছেন। এখন আপনি গলিয়াতকে ছিঁড়ে ফেলবেন। আর গলিয়াতকে ছিঁড়ে ফেললেন বলে, কারণ কেউ পারল না, মানে অ্যাকচুয়ালি গলিয়াতই, কারণ ঈশ্বর তার সহবর্তী ছিলেন। আপনার সঙ্গে কিন্তু ঈশ্বর সহবর্তী। জোসেফের সঙ্গে ঈশ্বর সহবর্তী ছিলেন। জোসেফ বিকেম প্রাইম মিনিস্টার, দাউদ বিকেম কিং। আপনি, আমি, we will become the prime minister and the king. If you believe it, say amen. সকলে মাইক Amen, তুলে amen. যদি আপনি বিশ্বাস করেন। Amen, hallelujah, Amen, amen. আপনি হয়তো জগতের প্রাইম মিনিস্টার আমাদের দরকার নাই, কিন্তু আপনি ঈশ্বরের রাজ্যে প্রাইম মিনিস্টার। ঈশ্বরের রাজ্যে আপনি অ্যাম্বাসেডর। ঈশ্বর আপনাকে করেছেন। all authority has been given unto me in heaven on earth, স্বর্গে এবং পৃথিবীতে। he is with us in the power and make disciples of all nations, কারণ তিনি তারপরে বললেন, লো, দেখো আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর সহবর্তী ছিল, দাউদ রাজা হলো। ঈশ্বর সহবর্তী ছিল, যোসেফ প্রাইম মিনিস্টার হলো। ঈশ্বর আপনার সহবর্তী। আপনি যদি চিন্তা করেন, এটা হলো আপনার থিঙ্কিং পাওয়ার, ইমাজিনেশন। আপনি কতটুকু চিন্তা করতে পারেন? একটা মাছ যে অ্যাকোয়ারিয়ামে থাকে, সে ওইটুকুই মনে করে তার পৃথিবী।
কিন্তু তারপরে মাছটাকে যদি আপনি একটা ছোট পুকুরের মধ্যে ছেড়ে দেন, সে ভাববে, তখন সে দৌড়াবে, ওইটুকুই তার পৃথিবী। কিন্তু তারপরে নদীতে ছেড়ে দিলে সে বলবে যে তার আর এই নাই। এক্স্যাক্টলি আপনি তাই। আপনি এখন হয়তো আছেন অ্যাকোয়ারিয়ামে, কিন্তু আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। হালেলুইয়া, প্রেইজ দ্য লর্ড, প্রেইজ দ্য লর্ড। গতকালকে হয়তো আপনারা বুঝতে পারেন নাই, কারণ প্রভু আমাকে বলছিলেন, আমি বললাম যে থ্যাংক ইউ স্যার, যে প্রভু বললেন যে ইউ আর প্রিচিং ওয়েল। তখন আমি বললাম থ্যাংক ইউ স্যার, যার জন্য পরে আমি বলেছিলাম ডোন্ট শাউট, এটা একটা এমনি কথার কথা, ডোন্ট শাউট মি ডাউন বিকজ আই এম প্রিচিং গুড। তো তার মানে আপনাকে তিনি এই ক্ষমতা দিয়ে দিয়েছেন, এত বড় ক্ষমতা। আপনি ভাবছেন, ওহ, আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন আপনার অসুস্থতা, আপনি ভাবছেন আপনার কাছে টাকা নাই। কত লিমিটেড থিঙ্কিং আপনি চিন্তা করতে পারেন। ঈশ্বর আপনাকে কোথায় নিতে চান, আমাদেরকে কোথায় নিতে চান, কিন্তু আমরা উঠতে চাই না। এখন কেউ যদি না উঠতে চায়, ঈশ্বর জোর করে উঠাতে পারেন না। কিন্তু আপনি যদি ওই মার্ক 11 অধ্যায়ের মধ্যে বিশ্বাস করলেন এবং মুখ দিয়ে বলতে থাকেন, বলাটা 3 বার। প্রভু যিশু বলেন, কেনেথ হেগিন সাহেবকে বলছেন যে আমার সন্তানেরা বিশ্বাস করে কিন্তু মুখ দিয়ে বলে না, একবার বলে। আপনি টেস্টিমনিও দেবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন ওই একবার বা 2 বার ম্যাক্সিমাম। কিন্তু লক্ষবার, কোটিবার আপনি যখনই প্রভুর গৌরব স্বীকার করছেন, তখন শয়তান পরাজিত হচ্ছে, গলিয়াত মরে যাচ্ছে, আপনি অ্যানয়েন্টেড হচ্ছেন, আপনাকে ঈশ্বর উন্নত করছেন, আপনাকে ঈশ্বর উন্নত করছেন। আমেন। Amen. এইটা আপনি আমাদের এই ছোট ব্রেইনের মধ্যে এটা আমরা ধরতে পারি না। এটা পারি না বলেই আমরা যিশু নামের অর্থ বুঝি না। তিনি প্রথমত তিনি একটা মোর এক্সেলেন্ট নেম নিলেন দ্যান অ্যাঞ্জেলস, এব্রিয় 1 অধ্যায় পাবেন। স্বর্গদূত অপেক্ষা তার নাম মহান। দ্বিতীয়ত, তিনি যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন তিনি কিন্তু জন্ম অ্যাকচুয়াল হয় নাই, কারণ যখন আমরা পাপে ছিলাম এবং তারপরে তিনি মরলেন, তিনি যেদিন পুনরুত্থিত হলেন, তিনি বিগটেন মানে প্রথমজাত। তিনি দেখিয়ে দিলেন কি করে প্রথমজাত হতে হয়, এবং আমরা প্রথমজাত হলাম। এবং না, আমরা দ্বিতীয় জাত হলাম, সরি, প্রথমজাত প্রভু যিশু। এবং আমাদের জন্ম এই জন্য লেক্সাম বাইবেল ট্রান্সলেশন যোহন 3 অধ্যায়, উই আর বর্ন ফ্রম অ্যাবাভ। দেখলেন, কারণ প্রভু যিশুকে মৃত্যুর থেকে উঠালো তার রক্ত ডেফিনেটলি, কিন্তু কমান্ড আসলো কোথার থেকে? কোথার থেকে কমান্ড আসলো? রোমিও 8 অধ্যায় 11 পদ। কোথার থেকে কমান্ড আসলো? স্বর্গ থেকে। প্রতীক বলতে পারছো না? তোমার মাইকটাই খোলা, অন্যদের মাইক খোলার দরকার আছে কারো কারো। স্বর্গ থেকে কমান্ড আসলো, এনাফ ইজ এনাফ। যিশু এবার উঠে গেলেন। আপনি এনাফ ইজ এনাফ। আমরা জগতের মধ্যে ছিলাম, যার জন্য যিশু বলেন তোমরা জগতে আছো কিন্তু জগতের না। এনাফ ইজ এনাফ। আমরা উঠে গেলাম প্রভু যিশুর সঙ্গে, দেখলেন। এবং তারপরে তিনি ফার্স্ট বিগটেন সান হলেন, এবং এইভাবে তিনি এক্সেলেন্ট নেম নিলেন, এবং এভরি নি শ্যাল বাউ টু দ্যাট নেম। আপনি বিদেশে যাবেন, আপনি কোটি টাকা দরকার, আপনার সুস্বাস্থ্য দরকার, আপনার আয়ু বৃদ্ধি দরকার, কারণ তিনি বলেছেন আমি তোমাকে আয়ু দিয়ে, দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব। তাহলে আপনি না পেয়ে পারেন? শুধু আমার অনুরোধ, যখনই আপনি কোনো অপরচুনিটি, এই অপরচুনিটি আপনি আনবেন না, হঠাৎ করে প্রভু যিশু এনে দেবেন।
আপনি জানেনও না। এই যে আমি অনেক সময় অনেককে প্রার্থনা করতে বলি প্রভুর ভোজের জন্য। এই অপরচুনিটি নেভার মিস ইট প্লিজ, ইফ ইউ ক্যান। যদি এখন কোনো রকম প্রবলেম থাকে কিন্তু টেক দ্য অ্যাডভান্টেজ। কারণ আপনি কার জন্য প্রার্থনা করছেন? ডেভিড আচারিয়ার জন্য? নো 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 নো, ইউ আর প্রেইং। আপনি যখন প্রার্থনা করছেন রক্ত রুটির জন্য, ইউ আর প্রেইং টু দ্য ফাদার। ফাদার কি করেন? পিতা সর্বাপেক্ষা মহান, যিশু বলেন। তিনি কি করেন? তিনি আপনাকে ভালোবাসেন। আপনি, আমি তার আদরের সন্তান। আপনি যদি এই প্রার্থনাটা করেন আমার সঙ্গে, আমার পিতা বলেন, আমার পিতা সর্বাপেক্ষা মহান। আমার পিতা সর্বাপেক্ষা মহান। সকলে বলেন, আমার পিতা সর্বাপেক্ষা মহান। আমার পিতা সর্বাপেক্ষা মহান। তিনি আমাকে ভালোবাসেন। তিনি আমাকে ভালোবাসেন। আমি তার আদরের সন্তান। আমি তার আদরের সন্তান। আর তিনি আমার শ্রদ্ধাভাজন পিতা ঈশ্বর। তিনি আমার আর শ্রদ্ধাভাজন পিতা ঈশ্বর। আপনি এখন গিয়ে যদি পাশে যারা ঘরে আছেন একটু আয়নায় গিয়ে মুখটা দেখেন, দেখবেন যে আপনার মুখটা জল জল করছে। চেক করেন, চেক করেন। যদি কারো মুখ দেখে এসে যদি জল জল করে একটু হাত তোলেন, দেখেন হবে। কারণ আপনি পিতাকে গৌরব দিচ্ছেন। আপনি তার অ্যাসাইনমেন্ট পালন করছেন। অ্যাসাইনমেন্ট আমরা কেউ যেন নেগলেক্ট না করি। অ্যাসাইনমেন্ট প্রথমে ছোট ছোট অ্যাসাইনমেন্ট দেয়। যেমন মনে করেন এই যে আমি বললাম আপনি প্রার্থনা করেন। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হবে আপনাকে ছোট থ্যাংক ইউ। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হবে আপনাকে হয়তো বলবে যে আজকে আপনি একটু বড়দিনের জন্য গান গান, ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা করেন। আপনি যদি এগুলো মিস করেন, ইউ আর মিসিং দ্য অ্যাসাইনমেন্ট। এটা আমাদের কোনো কথা না। আপনি বললেন ও আপনি পারেন না, আপনার গলার সুর ভালো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কত রকমের ইত্যাদি। আসলে আপনি তখন শয়তানকে গৌরব দিচ্ছেন। আপনি বোঝেন নাই, কিন্তু আপনি শয়তানকে গৌরব দিচ্ছেন। কারণ ঈশ্বর আপনাকে অপরচুনিটি দিয়েছেন যে আপনি বড়দিনের উদ্দেশ্যে গান গাইবেন, বড়দিনের উদ্দেশ্যে ঈশ্বরের জন্মতিথি প্রকাশ করবেন। এটাও আপনি ওই প্রভুর ভোজের প্রার্থনার মতন, প্রভুর প্রার্থনার মতন, আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য দাও ও আমাদেরকে সমুদয় জগৎ দাও। দেখলেন, যদি আপনি এটা যোগ করেন, আপনি ইউ আর নট ডুইং এনিথিং রং ঈশ্বরের বাক্য অনুসারে। কারণ ঈশ্বরের বাক্যে আপনি যোগ করছেন না, যোগ করছেন কোন জায়গায়? মার্ক 16 অধ্যায় তিনি বলছেন সমুদয় জগতে যাও। মার্ক মথি 28 অধ্যায় কি বলছেন? গো টু দ্য অল নেশনস। তার মানে হোল ওয়ার্ল্ড, তার মানে হোল ওয়ার্ল্ড। এবং তিনি কেন এটা আপনাকে করতে দিলেন? কারণ তিনি শয়তানের মাথাকে কমপ্লিটলি, একেবারে ওই যে আদি পুস্তক বার করো, যে তোমার মস্তক চূর্ণ করবে, তাড়াতাড়ি বার করো। দেখবেন যে তার মস্তকটা কিভাবে যিশু চূর্ণ করলেন। আমি কয়েকটা ট্রান্সলেশন পড়তে চাচ্ছি। বাক্য পাঠ করছি, কেরি আদি ভার্সন, পুস্তক 3 অধ্যায় 15 আদি পদ। পুস্তক 3 অধ্যায় 15। বলো। ঠিক আছে প্রতীক? হ্যাঁ, আপনি পড়ুন, অসুবিধা নেই। আচ্ছা। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। আমেন। তাহলে মস্তক যে চূর্ণ করলেন, কলসীয় 2 অধ্যায় 15 পদে কিং জেমস বলছে, and having spoiled principalities and powers, he made a show of them, openly triumphing over them in the cross.
কনিবেয়ার বলছে হি ডিজার্ভ দ্য প্রিন্সিপ্যালিটিস অ্যান্ড পাওয়ার্স। তাহলে এখন আপনাকে বলবেন যে প্রিন্সিপ্যালিটি, আমার মনে আছে যে আমি প্রিন্সিপ্যালিটি অ্যান্ড পাওয়ার সম্বন্ধে বলেছিলাম। শয়তান কয় রকম বলেন তো? কার মনে আছে? একবার বলেছিলাম, যদি মনে না থাকে আমি আবারও বলবো। কোথায় আছে বাইবেলে? 4 প্রকার। কোথায় আছে এফেসীয় বাইবেলে? শয়তান কয় রকম? কোথায় আছে বাইবেলে? এফেসীয় এফেসীয় 6 অধ্যায় 12 পদ। আদিপদ। For we wrestle not against flesh and blood, but against principalities. দেখলেন এখানে কি বলছে? কলসীয় 2 অধ্যায় 15 পদে ট্রান্সলেশন বলছে he disarmed the principalities and powers which fought against them. Philip's translation বলছে exposed them, shattered, empty and defeated in his own triumphant victory. রথেরাম বলছেন Jesus paralyzed them. ইব্রিয় 2 অধ্যায় 14 পদে যে তিনি দিয়াবলকে শক্তিহীন করলেন। আপনাকে কিন্তু এমনি ভাবে অ্যাসাইনমেন্ট দেন নাই। অ্যাসাইনমেন্ট দিয়ে দিলেন, তার আগে তিনি কাজ করে ফেলেছেন। কাজ করে আপনাকে বিজয়ী করে তার মাথাটাকে চূর্ণ করে এই প্রিন্সিপ্যালিটিস অ্যান্ড পাওয়ার্স, এরা হলো একেবারে লো ক্লাস। প্রিন্সিপ্যালিটিস হলো কি জানেন? এদের নিজস্ব কোনো বুদ্ধি নাই। এরা লাইক পিয়ন টাইপ। আর পাওয়ার যারা, এরা হলো কেরানি টাইপ, একটু উপরে। কিন্তু দেখেন যে রুলার অফ দ্য ডার্কনেস অফ দ্য ওয়ার্ল্ড, এ হচ্ছে ম্যানেজার। আর বিগ বস হচ্ছে উইকেড স্পিরিটস অর স্পিরিচুয়াল উইকেডনেস ইন হাই প্লেসেস। বাইবেল বলছে ইন হাই প্লেসেস। হাই প্লেসেসটা কোনটা? মেঘে পর্যন্ত তারা যেতে পারে না। কেন পারে না? গীতসংগীতে 104 কি বলে? তিনি মেঘকে বাহন করেন। ঈশ্বরের গাড়ি হচ্ছে মেঘ, তাই না? 104 না? দেখো তো, তিনি মেঘকে বাহন করেন। সেবাস্টিন দেখো তো তাড়াতাড়ি, গীতসংগীতে 104 মনে হয় যে তিনি মেঘকে বাহন করেন। সুতরাং মেঘ পর্যন্ত তো যেতে পারবে না, ও থাকে মেঘের নিচে। 104:3 আঙ্কেল। হ্যাঁ, তিনি মেঘকে আপনার রথ করিয়া থাকেন, দেখলেন? বায়ুপক্ষের উপরে গমনাগমন করেন। দেখলেন? তার মানে ইট ইজ হিজ কার। এবং তার যে গাড়ি, সেই গাড়ির বর্ণনা জিহিসকেল 1 অধ্যায় আছে। মানে প্লেন নর্মালি কি করে? একদিকে যায় সোজা, কিন্তু তার গাড়ি উপরে উঠতে পারে, নিচে উঠতে পারে, ডানে যেতে পারে, বামে যেতে পারে, যখন যেদিকে ইচ্ছা। ঈশ্বরের গাড়ি। এবং আপনি সেই গাড়িতে চড়ে যাবেন। আপনাকে যে দেশে বিদেশে পাঠাবে, আপনি হয়তো যাচ্ছেন প্লেনে, কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বর আপনার রক্ত দ্বারা আপনি আবৃত, স্বর্গদূতেরা আপনার সঙ্গে যাবে। আপনি দেশ বিদেশে প্রচারে যাবেন, ইভেন ইন্ডিয়ার ভেতরে যাবেন, বাংলাদেশের ভেতরে যাবেন, স্বর্গদূতেরা আপনার সঙ্গে যাচ্ছে। আমেন। পারেন? হ্যাঁ। He did not leave you alone. তিনি বলছেন যাহারা সদাপ্রভু, গীতসংহিতা 34, যাহারা সদাপ্রভুকে ভয় করে, মানে যার তারা প্রশংসা করে, তাদের চারিদিকে শিবির স্থাপন করে। The name of Jesus is so powerful. এবং এই উইকেড রুলার অফ দ্য ডার্কনেস থেকে আপনাকে আমাকে তিনি মুক্ত করে দিয়েছেন। ওর মাথাটা একেবারে ভেঙে দিয়েছে। কোথায় পাবেন? কলসীয় 1 অধ্যায় 13 পদ। আর পিতা ঈশ্বরের ধন্যবাদ করি কি, তিনি আমাকে হি হ্যাজ ব্রট আস ফ্রম দ্য কিংডম অফ ডার্কনেস, ফ্রম দ্য কিংডম, একটু পড়ো তো, কিংডম অফ ডার্কনেস টু দ্য কিংডম অফ হিজ ডিয়ার সন জিসাস। দেখলেন? তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেম ভূমিপুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। এই রুলার অফ ডার্কনেস মানে অন্ধকারের কর্তৃত্ব, হি ইজ দ্য ম্যানেজার। সুতরাং আপনি আমার কোনো ভয় নাই। সুতরাং Amen. পসিবিলিটিস enfolded in that name are beyond our understanding. দেখলেন?
আপনি শুধু ভয় পান। আমি বলেছি যে ওর হাতে পিস্তল ছিল, যিশু ওরকে পিস্তলটা ভেঙে ওর কাছে যে কয়টা গুলি ছিল সবগুলো নিয়ে গেছেন। প্রকাশিত বাক্য 1:18 আমি মরিয়াছিলাম, যুগে যুগে জীবন্ত, মৃত্যুর ও পাতালের চাবিগুলি আমার হাতে আছেন। কিন্তু আপনি কি বলছেন? মণ্ডলী কি বলছেন? ও একজন মনে করেন অসুস্থ হয়ে গেল, এখন মন সুস্থ হচ্ছে না, তখন মণ্ডলী কি করে? চার্চ কি করে? চার্চ কি করে? সারা রাত উপবাস প্রার্থনা, প্রভু তুমি এই ভাইকে সুস্থ করো। এর মধ্যে আমি গতকালকে শুনছিলাম এরকম একজন পাস্টরের কথা, তিনি নাকি মারা গেছেন, আমি জানি না। এবং প্রভু তুমি এই ভাইকে সুস্থ করো। এবং তারা কান্নাকাটি, কারণ তারা মনে করছে যে আমরা এখন মণ্ডলী এসছি, এবার প্রভু তুমি কই যাবা? এতগুলো লোক এসছি, এতগুলো লোকের বিনতি। এইটা হলো জগতের অন্য ধারণা, যে অনেকগুলো লোক যদি বিনতি করে তাহলে প্রভু না শুনে পারেন না। কিন্তু খ্রিস্টিয়ান আমরা সেটা বিশ্বাস করি না। অনেকগুলো লোক বিনতি করলো, তারপরে গেল মারা। তখন রোমিও 8:28 বলে, যাহারা ঈশ্বরকে প্রেম করে তাহাদের জন্য সব মঙ্গলার্থে হয়েছে। উনি মারা গেছেন, ঈশ্বরের গৌরব হয়েছেন। কিন্তু ঈশ্বর বলেছেন আমি তোমাকে দীর্ঘায়ু দিয়ে পরিতৃপ্ত করব। কিন্তু তারা এই বাইবেলের ভার্স 26 যে ওই টাইমে যদি আপনি নানা ভাষায় প্রার্থনা করেন, আপনি ডাইরেক্টলি স্পিকিং টু গড, এবং শয়তান জগতের সমস্ত ভাষা জানে, কিন্তু নানা ভাষা, যখনই আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন তখন ইউ আর স্পিকিং দ্য মিস্ট্রি টু অফ দ্য হেভেন। এবং যখন মিস্ট্রি অফ দ্য হেভেন বলছেন, শয়তান বুঝছেন না। ঈশ্বর জানতেন যে শয়তান আপনাকে কোনো রকম বিপদে ফেলতে চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন, আর ঈশ্বর সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করছেন। এই রোমিও 8:28 মানে তাই। কিন্তু চার্চ না বোঝার জন্য চার্চ বলছে মারা গেছে, অসুস্থ হয়েছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। তাহলে ঈশ্বর, একই ঈশ্বর, তিনি যদি বলেন যে তুমি 120 বছর বাঁচবা, তিনি যদি বলেন আমার প্রজা, যিশাইয় 66 বোধহয় দেখো, বার করো সেবাস্টিন বা প্রতীক, যে আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হবে, তারপরে যদি তিনি বলেন 91 গীত 16-তে যে তিনি আপনাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবেন, এখন আপনি যদি অল্প বয়সে মারা যান, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেছেন। কি মনে হয়? 2-4 জন? না না না। কবিতা, থ্যাংক ইউ। না, কারণ ঈশ্বর দুই রকম কথা বলেন না। আমরা জানি গণনা পুস্তকে ঈশ্বর মিথ্যা কথা বলেন না। গীতসংহিতা 89-তে তিনি বলেন, আমি দাউদের কাছে মিথ্যা বলিব না, আমি আমার নিয়ম ব্যর্থ করিব না। এখন আপনি যদি আর একটা ওয়ার্ড ইউজ করে প্রার্থনা করেন, ফাদার, পিতা, আমার সঙ্গে সঙ্গে বলেন পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি মথি, তুমি মথি, মথি, তুমি মথি কত অধ্যায়? 1 সেকেন্ড, একটা সেকেন্ড। তুমি মথি 8:17 আমি পদটা দেখতে চাচ্ছিলাম, কোন 16 মনে আট- হচ্ছিল। 8:17 8:17 বলেছ যিশাইয় ভাববাদী দ্বারা যে তুমি আমার যিশাইয় সমস্ত ভাববাদী দ্বারা রোগ পীড়া ব্যাধি তুলে যে তুমি আমার নিয়েছো সমস্ত রোগ পীড়া ব্যাধি এবং তুলে আমার নিয়েছো, সমস্ত রোগ দূর করে দিয়েছো। এবং তুমি আমার তোমার সমস্ত রোগ দূর করে কাভানেন্ট, দিয়েছো। আমার সঙ্গে সঙ্গে বলেন, তোমার কাভানেন্ট, কাভানেন্ট মানে নিয়ম, তোমার তোমার কভেনেন্ট, কভেনেন্ট প্রমিস আমি যিশু নামে গ্রহণ করলাম, এবং যিশু নামে শয়তান দুর্বৃত হয়। কারণ প্রভু যিশু প্রতিজ্ঞা করেছেন যে তার মানে he took আমি our sicknesses আমি and তোমার কভেনেন্ট removed প্রমিস our যিশুর নামে disease। গ্রহণ করলাম। হালেলুয়া। আপনি যখনই গ্রহণ করলেন, কাভানেন্ট বললেন, ঈশ্বর আরো আপনি জোর দিলেন
যে কাভানেন্টে তুমি বলেছো ইউ টুক আওয়ার সিকনেস, ইউ রিমুভড আওয়ার ডিজিজেস, হি ক্যানট ডিনাই হিমসেলফ। আমেন, আমেন। আমরা শুধুমাত্র এইটুকু হিলিং এর মধ্যে আছি, আর অনলি কিছু টাকা পয়সার মধ্যে আছি, কিন্তু আজকে ঈশ্বর বলছেন যে যিশু নাম বোঝো, যিশু নাম, হালেলুয়া, ইয়েস স্যার। মানে আমি যখনই ইয়েস স্যার বলি, মানে সামথিং জিসাস ইজ টকিং টু মি, যিশু আমার সঙ্গে কথা বলছেন। হালেলুয়া, ইয়েস স্যার। তিনি বলছেন আরো বলো, কিন্তু সময় তো আজকে আমাদের, আজকের জন্য সময় চলে যাবে। বলছেন আরো বলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। কারণ অ্যাসাইনমেন্ট, আপনাকে তিনি চাকরি দিয়েছেন, আপনি যদি লিমিটেড ভাবে থাকেন, আপনি ঈশ্বরের গৌরব করছেন না, আপনি গৌরব করছেন হলো শয়তানের গৌরব করছেন। আপনি মিস করে যাচ্ছেন আশীর্বাদ। আপনার দৃষ্টি হলো শুধুমাত্র আমি সুস্থ থাকব, আমার টাকা পয়সা থাকবে, আমার সন্তানদের ভালো হবে, দ্যাট ইজ ওনলি লিমিটেড ফোকাস। আপনি কল্পনায় করছেন আমি এইখানে যাচ্ছি, আপনি কল্পনায় করছেন আপনি আমেরিকায় গিয়ে প্রচার করছেন, আপনি কল্পনা করছেন আপনি চায়নায় গিয়ে প্রচার করছেন, আপনি কল্পনা করছেন ইউ আর ট্রাভেলিং নট ইন ইকোনমি ক্লাস, সেখানেও যদি আপনি, আপনার ধারণা থাকে যে আমি ছোট ক্লাসে ট্রাভেল করব, ওইটুকুই পাবেন, কারণ আপনি যা বিশ্বাস করবেন তাই হবে। আপনি ঈশ্বরের সন্তান, অ্যাটলিস্ট ইউ আর ট্রাভেলিং বিজনেস ক্লাস। মানে আমার আপনার চিন্তাধারা পাল্টে দেন, মুখ দিয়ে বলতে থাকেন যে প্রভু আমি তোমার ধন্যবাদ করি। বলেন আমার সঙ্গে, প্রভু আমি তোমার ধন্যবাদ করি। প্রভু আমি তোমার ধন্যবাদ করি সকলে বলেন যে তুমি আমাকে যে তুমি আমাকে দেশ বিদেশে দেশ বিদেশে প্রচার করিবার জন্য প্রচার করিবার জন্য পাঠাবে। পাঠাবে। কারণ তুমি প্রতিজ্ঞা করিয়াছ, কারণ তুমি প্রতিজ্ঞা করিয়াছ সমুদয় জগতে যাও, সমুদয় জগতে যাও, সমুদয় সৃষ্টির কাছে সমুদয় সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। সুসমাচার প্রচার তুমি করো। বলেছ বলেছ সমস্ত ক্ষমতা সমস্ত ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে, স্বর্গ মর্তে তোমাকে তোমাকে হয়েছে। দেয়া হয়েছে, স্বর্গমর্তে তুমি- তোমাকে দেয়া হয়েছে। তুমি ক্ষমতা আমাদেরকে ট্রান্সফার করে দিয়েছো। তুমি ক্ষমতা আমাদেরকে ট্রান্সফার করে তুমি দিয়েছো। এখন পিতার কাছে আছো। তুমি এখন পিতার কাছে আছো। এখন আমরা তোমার পক্ষে, এখন আমরা তোমার পক্ষে, তোমাকে সঙ্গে নিয়ে তোমাকে সঙ্গে নিয়ে সারা পৃথিবীতে যাব সারা পৃথিবীতে যাব এবং তোমার নামের গৌরব কীর্তন করিব। এবং তোমার নামের গৌরব কীর্তন করিব। সর্বপূর্ণ হবে, সর্বপূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমাদের টাইম হয়ে যাচ্ছে, দেখলেন? দিস ইজ ইয়োর লর্ড। আপনি, ইসরায়েল জাতিরা তারা লিমিট করলো যে ঈশ্বরের বেশি পারে না। আপনি যদি লিমিট করেন যে আপনি শুধু সুস্থ থাকবেন, আপনার সন্তানদের ভালো লেখাপড়া হবে, আর আপনার একটা বাড়ি হবে, আর ঊর্ধ্বে হলে একটা গাড়ি হবে, ইউ আর লিমিটিং গড। আপনি মনে করছেন ঈশ্বর এতটুকু। ঈশ্বর যে, মানে ইংরেজিতে বলে স্কাই ইজ দ্য লিমিট, বাংলায় কি হবে আমি ঠিক বলতে পারছি না। আপনি এইটা বিশ্বাস করেন, আপনার মুখ দিয়ে বলতে থাকেন, বলাটা 3 বার, কিন্তু 3 বার না, আপনি বলতে থাকেন কন্টিনিউয়াসলি। খালি সুস্থতার জন্য যেমন বলেন, দ্যাটস অল রাইট, কিন্তু এইগুলো বলতে থাকেন। ঈশ্বর আপনার, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করিবেন। গীতসংহিতা 37:4। তোমরা সদাপ্রভুতে আমোদ করো, কারণ তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিবেন। আজকের এই বাক্য যারা একেবারে হৃদয়ে বিশ্বাস করলেন, গ্রহণ করলেন,
এবং তারা এইভাবে প্রার্থনা করবেন প্রতিদিন, এবং আপনি বিশ্বাস করছেন যে আপনাকে ঈশ্বর বিভিন্ন দেশে পাঠাবেন, আপনারা হাত তুলে প্রভুকে গৌরব দেন। আমেন। ধন্যবাদ। আমেন, হালেলুয়া। আমিও হাত তুলছি, প্রভুকে গৌরব দিচ্ছি। আমাকে না, আমরা স্বর্গকে দেখাচ্ছি যে আমরা তোমার বাক্য বিশ্বাস করিয়াছি। আমেন, আমি জানি না কতজন, কিন্তু যারাই বিশ্বাস করেছেন, ইটস এ ডান ডিল ফর দেম, Amen. ইটস এ ডান ডিল ফর দেম। এইটাই হলো যিশু নামের, এ তো মানে আর একটা পার্ট মাত্র গেল। এই যিশু নাম যদি আপনি বুঝতে পারেন, আমাদের সমস্ত প্রবলেম ওভার। আমেন, আমেন, প্রেজ দ্য লর্ড। অ্যাসাইনমেন্ট কখনো মিস করবেন না। অপরচুনিটিস, সুযোগ কখনো মিস করবেন না। যদি মিস করেন, ইউ আর নট মিসিং আপনার সমস্ত, একেবারে যদি একেবারে এমন কোনো কারণ হয়, দ্যাট ইজ সামথিং। কিন্তু সুযোগ থাকলে, দেখেন নাই যে আমি মানে ওই যে অন্য চার্চে চলে গেছি, সেখানেও বসে আমি জুমে জয়েন করেছি, সেখানে বসে প্রার্থনা করেছি। কেন? আই ডোন্ট ওয়ান্ট টু মিস মাই অপরচুনিটি। লোকেরা আছে, কিন্তু আমি অন্য জায়গায় চলে গেছি, কি আমি ঠিকই করেছি। মনে আছে আপনাদের? হ্যাঁ, তাহলে এমনকি যখন আমি বাংলাদেশে ছিলাম, দেখেছেন যে আমি গাড়িতে বসে পর্যন্ত অপরচুনিটি নিয়েছি। কোনো কিছু নাই, আমার ড্রাইভার আছে, তাতে কিচ্ছু আসা যায় না, সে অন্য ধর্মের, ডাজন্ট ম্যাটার। I want to glorify my God. I want to glorify my Father. Do you? Do you? That is the question. ইয়েস, আমেন, Do Yes. you? Amen. Hallelujah. আসুন আমরা একটু নানা ভাষায় প্রার্থনা করি। Shekara bareke kare sasi parokro kare kera sitro kare kare trete tika lapo rokro kare kerantre. Menkero parakro kare kera tropa la kare tre ke la tropa si karokro kare kera tropa li kare tre ke la trompa ra kare tre. Praise the Lord. Hallelujah. Blessed impro. সকলেই মুখ খুলে দেন। Hallelujah. যারা নানা ভাষায় প্রার্থনা করতে জানেন, we are talking the mystery of God. Hallelujah. Hallelujah. Brasa si parakora kare kere kere trete te kalapro kare keranta. Lente toko sokora kara kare kela Abbiamo l'idea para kare kara kare kela plante. Bata toko sakare kara karisi si paroko kare trente toko kare kela. কাঁপানি আছে, জ্বর আছে, যত রোগ ব্যাধি আছে, যত ইনফেকশন আছে, শিশু এখনো তোমাকে তোমার নাম ডাকে Jesus, we worship. Jesus, we worship. Jesus, we worship. Jesus, we magnify you. Jesus, we magnify you. Jesus, we magnify you. Anta takara karetre kera kropo rokro kare kera sasa para kare kera pala karetre kera kanto kopalo menkara para kare kera pala karetre kera tropala kare. Hallelujah. Hallelujah. Hallelujah.
ओ शकरे बारे करे केरासी पारा करखा मेरा तो पारा करे 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 केरासी का मंत्रे तो कुलांत्रे मिंकला प्रो पाले प्रो तो करो करो करे करी टटकरा praise 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 the Lord praise the Lord praise the Lord praise Father praise Son praise Holy Spirit praise God hallelujah ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু আমরা যিশু নামে চাই and all God's Amen. যিশু নামে চাই। আমেন 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 Hallelujah. পবিত্র প্রভুর ভোজের উপরে যে কথা বলেছিলাম মনে আছে? নিশ্চয়ই মনে আছে, বিশ্বাস করি। এই জন্য দরকার হলে বারবার শুনবেন, কারণ যত শুনবেন তত আপনার বিশ্বাস বাড়বে। এই সমস্ত প্রচার আপনি চার্চে পাবেন না। আপনাকে যিশু নামের পরিপ্রেক্ষিতে আপনাকে যে সারা জগতে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আপনাকে বলবে না, কিন্তু ঈশ্বর বলছেন আপনি ঈশ্বরের মনোনীত সন্তান। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তিনি বলেছেন পুরাতন নিয়মে যদি আপনি রক্তটাকে খেতে মানা করেছেন, কারণ সেটা পশুর রক্ত, কিন্তু নতুন নিয়মে এই রক্ত আপনি যতবার পান করেন ততবার আপনি প্রভুর মৃত্যু প্রচার করেন। তুমি কি করেছো? সঙ্গে সঙ্গে আপনি বলছেন যে স্বর্গ যা বলতে চায় আমি তা শুনতে চাই। স্বর্গ যা বলতে চায় আপনি তাই শুনতে চান। স্বর্গ কি বলছে? ইউ গো টু দ্য হোল ওয়ার্ল্ড। খালি শুধু সুস্থ থাকবা না, কারণ আপনি যদি হোল ওয়ার্ল্ডে যান আর আপনি যদি অসুস্থ থাকেন, বিছনায় শুয়ে থাকেন, যেতে পারবেন? পারবেন না। সো হি মাস্ট কিপ ইউ ওয়েল। আপনি যদি কখনো কখনো অসুস্থ হন, বিছনায় শোন, তিনি কি বলছেন জানেন? ইফ ইউ নো দিস, হালেলুয়া, তিনি বলছেন গীতসংহিতা 141 খালি 41 3 পদ, দ্য লর্ড সাস্টেইনস হিম অন হিজ সিক বেড, ইন হিজ ইলনেস ইউ রেস্টোর হিম টু ফুল হেলথ। আপনি যদি কখনো অসুস্থ হন, কখনো, মানে এটা অবাক কাণ্ড যে আপনি অসুস্থ হবেন না, তারপরেও যদি কখনো অসুস্থ হন, বাইবেল, ইংরেজি বাইবেল বলছে দ্য লর্ড সাস্টেইনস হিম অন হিজ সিক বেড। আপনার সিক বেডে তিনি আপনাকে ধরে রেখেছেন, কারণ তিনি আপনাকে প্রতিজ্ঞা করেছেন এক মুহূর্তের জন্য তোমাকে ছাড়বো না। ইন হিজ ইলনেস, তার অসুস্থতার সময় তিনি রেস্টোর করেন, পুনর্জীবন দেন। তার মানে প্রভু যখন রেস্টোর করেন, বাইবেল বলে, আপনি দেখবেন জোয়েলে দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন যে লর্ড রেস্টোরস ডাবল। আপনার যদি তখন শক্তি থাকে 1 মাইল হাঁটার, আপনি এখন হাঁটবেন 5 মাইল, মিনিমাম 2 মাইল, Amen. 5 মাইলও আছে। যাত্রা পুস্তক 22 অধ্যায়, যদি শয়তান একবার একটা গরু চুরি করে তাকে 5টা গরু ফেরত দিতে হবে, 5 টাইমস। দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ হেভেন। স্বর্গের Amen. নিয়ম হলো এইটা। আপনি জানেন না বলে আপনি মনে করছেন ওহ আপনি অসুস্থ, আপনি বিছনায় শুয়ে আছেন, আপনার এখন কি হবে, আপনি পারেন না কারণ বয়স হয়ে গেছে। অল লাইজ। আপনি এই, বিকজ হি ইজ দ্য ফাদার অফ লাইজ, আপনি এই মিথ্যা কথাগুলো বিশ্বাস করছেন আর আপনি শুয়ে আছেন। শয়তান আপনার চোখটাকে, বাইবেলে আছে যে এই যুগের দেব শয়তান আপনার চোখটাকে বন্ধ করে রেখেছে। তিনি আপনাকে ডাবল শক্তি দেবেন। হিউ রেস্টোর হিম অ্যাটলিস্ট ডাবল। জোয়েল অনুসারে সুকীট, মানে যে সমস্ত পোকামাকড় খেয়ে গেছে, আমি তার নিজে, আপনাকে অসুস্থ করেছে শয়তান, আপনাকে তিনি ডাবল করে দেবেন, দ্বিগুণ করে দেবেন। দ্যাট ইজ হিজ প্রমিস। ডু ইউ বিলিভ ইট? I believe it, and that's why I am strong. Amen. That's why Amen. you are Amen. strong. Amen. এই প্রভুর ভোজ আপনাকে স্ট্রং In করছে। the name of Jesus. That's what you are proclaiming. আপনি স্মরণ করছেন, কিন্তু আমরা শুধু স্মরণ করছি ও প্রভু যিশু কালভারি ক্রুশে তুমি মরেছো ইত্যাদি ইত্যাদি, দ্যাটস অল রাইট, কিন্তু আপনি স্মরণ করছেন দ্যাট ইউ হ্যাভ গিভেন মি ডাবল স্ট্রেংথ।
আপনাকে তিনি ডাবল স্ট্রেংথ দিচ্ছেন এই প্রভুর ভোজ খাওয়ার মাধ্যমে। রেস্টোর, লর্ড রেস্টোর, যিশাইয় 42 অধ্যায় বোধহয় 22 পদ। নো ওয়ান সেজ, কেউ বলে না, প্রার্থনা করে না, বলে প্রভু সুস্থ করো, কেউ বলে না লর্ড রেস্টোর। যেই লর্ড রেস্টোর বললেন আপনি প্রার্থনা করলেন, ইমিডিয়েটলি লর্ড ইজ ইন ইউর সাইড, ফর দ্য ব্লাড হ্যাজ বিন অ্যাপ্লাইড। আপনার হেলথ, ফাইন্যান্স ডাবল, চাকরি ডাবল, বেতনের চাকরি, এভরিথিং ডাবল, এডুকেশন গ্রেটেস্ট রেজাল্ট। আপনি যদি আগে মাত্র সেকেন্ড ক্লাস পান, এবার আপনি পাবেন ফার্স্ট ক্লাস, বিকজ হি প্রমিসড। মানুষ ঈশ্বরকে ধরতে পারে না যেহেতু তারা তার প্রমিসটা জানে কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। ধন্য যিশু। হাফিজ, যদি তোমার সুযোগ থাকে তুমি রুটি রক্তের জন্য ধন্যবাদ দাও। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। Uncle, someone can pray. I'm little busy. তুমি কি বাইরে? Yes, uncle, someone can do. Yes. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Brasa si paro kora karita takara. কিশোর, কিশোর আছো নাকি? তুমি রুটি রক্তের জন্য ধন্যবাদ দাও। ব্রাসা সি পারা করো করে কেরা সেত্তা তো কোলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি আমাদের সম্মুখে যে প্রভু, যে তোমার দেহ, যা রুটি স্বরূপ আমরা নিচ্ছি, আর যে কাপ আমরা যে জল আমরা তা তোমার রক্ত স্বরূপ নিচ্ছি। আর এটি প্রভু ধন্যবাদ করে নিচ্ছি, কারণ এটা আমাদের জন্য আশীর্বাদ। প্রভু, আমরা দণ্ডাঘাত গ্রহণ করছি না, কিন্তু আমরা আশীর্বাদ গ্রহণ করছি। তুমি কি করেছো ক্রুশের উপরে, আর সেই ক্রুশের উপরে প্রভু তুমি ধনী ছিলে, আমাদের জন্য দরিদ্র হলে, আর আমরা ছিলাম ধনী, অসহায়, পাপী, নগণ্য, তুচ্ছ, কিন্তু তুমি আমাদেরকে ধনবান করলে সব দিক থেকে। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ করি তোমার এই মহান ভালোবাসার জন্য ক্রুশের উপরে। হালেলুয়া। তোমার ক্রুশের সাহিত্য কার্যের জন্য তোমার আরাধনা করি, তোমার প্রশংসা করি, তোমায় ধন্যবাদ করি, কারণ তুমি আমাদের, ও প্রভু, তোমার দেহের মধ্যে আমাদের সকল অভিশাপ, আমাদের সকল সাপ, আমাদের সকল শাস্তি, আমাদের সকল বিচার, আমাদের সমস্ত দণ্ডাজ্ঞা, আমাদের সমস্ত ধরনের শাস্তি, আমাদের নরক তুমি তোমার দেহের মধ্যে তুমি নিয়েছো। হালেলুয়া। আমাদেরকে মুক্ত করেছো, আমাদের ফ্রি করে দিয়েছো। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি যে তোমার রক্ত দিয়ে প্রভু আমাদেরকে, প্রভু, সকলকার পাপ তুমি ক্ষমা করে দিয়েছো, সমস্ত পাপ তুমি ক্ষমা করে দিয়েছো। আমরা পাপী নই, আমরা পাপের দলে নই, আমরা শয়তানের দলে নই, কিন্তু আমরা প্রভু যিশু তোমার, তুমি আমাদের, আমরা তোমাতে। ও প্রভু, তাই আমাদের হাত না তোমার হাত, কারণ আমরা যখন একইভাবে যিশু তোমারই নামে, ও প্রভু, আমরা প্রার্থনা করছি, আর তখন তুমি তোমার অদ্ভুত, অলৌকিক, অসাধারণ কার্য তুমি সাক্ষ্য স্বরূপ তুমি করছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। হালেলুয়া। প্রভু, সেই পুরাতন নিয়মে আমরা শুনেছি যে পুরাতন নিয়মে যে মেষদেরকে বলি দেওয়া হতো, তা মানুষ খেতে পারতো না, কিন্তু নূতন নিয়মে প্রভু তুমি বলিকৃত হয়েছ, তাই আমরা খেতে পাচ্ছি তোমার রক্ত, তোমার এবং তোমার দেহ। হালেলুয়া। আর আমরা খেয়ে আমরা ঘোষণা করছি যে তুমি প্রভু স্বর্গ থেকে নেমে এসেছো, আর আমরা যখন তা খাচ্ছি তা অনন্ত জীবনের জন্য, একদিনের দুদিনের জন্য নয়, কিন্তু অনন্ত জীবনের জন্য তুমি আমাদেরকে প্রভু ফ্রি গিফট হিসাবে পরিত্রাণ দিয়ে দিয়েছো, অনন্তকালীন পরিত্রাণ দিয়ে দিয়েছো প্রভু, অনন্ত জীবনও তুমি দিয়ে দিয়েছো। এটা তোমার ফ্রি গিফট আমরা দিয়েছো, আমরা তা গ্রহণ করেছি। হালেলুয়া। ধন্য যিশু। এবং জগতের জীবনের জন্য যে প্রকৃত জীবন, যে রিয়েল লাইফ, তা তুমি দিয়েছো তোমার মাংসের মধ্য দিয়ে। হালেলুয়া। আমরা তা প্রতিদিন খেয়ে জগতের সত্যিকারের জীবন প্রভু যাপন করছি। আমরা সে একইভাবে মুখে আমরা বলছি যে তুমি করেছো, তুমি যা প্রতিজ্ঞা করেছো সেগুলোই আমরা বলছি। তুমি যা প্রভু আমাদের জন্য আশীর্বাদ করেছো তা আমরা বলছি, যে আমরা অসুস্থ থাকবো না, আমরা সুস্থ, আমরা অমঙ্গলের মধ্যে থাকবো না, কিন্তু আমরা মঙ্গলের মধ্যে আছি, কারণ তোমার ইচ্ছা
যেন আমরা সমস্ত বিষয়ে সুস্থ থাকি এবং কুশল প্রাপ্ত হই। হালেলুয়া। প্রভু আমাদের ভান্ডার সকল নানা প্রকার দ্রব্য বিশিষ্ট। হালেলুয়া। আমাদের পরিবার, প্রভু সন্তানেরা প্রভু সে যৌবনে বর্ধনশীল হচ্ছে। হালেলুয়া। আমাদের স্ত্রীরা প্রভু গল্পদ্রাক্রান্তায় হচ্ছে। হালেলুয়া। আর আমরা সেই তরুতালের আমরা বৃদ্ধি পাচ্ছি, সেই ধার্মিকতা তরুণ আমরা বৃদ্ধি পাচ্ছি এবং লেবানন বিখ্যানে আমরা উৎফুল্ল হচ্ছি। হালেলুয়া। আমরা সর্ব বাড়িতে প্রভু আমরা প্রতিদিন আনন্দিত করছি। হালেলুয়া। কারণ তুমি আমাদেরকে তোমার রক্ত এবং দেহের মধ্যে দিয়ে আমাদের কিনে নিয়েছো স্বর্গরাজ্যের প্রভু সেই মেষশাবক রক্ত দিয়ে প্রভু তুমি সেই স্বর্গে প্রবেশ করে আমাদেরকে প্রভু অনন্তকালীন মুক্তি দিয়েছো, আমাদের নাম জীবন পুস্তকে লিখে দিয়েছো। আর আমরা ঈশ্বরের প্রজা, ঈশ্বরের বাটির লোক। আমরা তাই তোমার ধন্যবাদ করি পিতা, এই কাজ তুমি করে দিয়েছো, তাই তোমার প্রশংসা করি। হালেলুয়া। তাই আমরা তোমার সন্তান হিসাবে তোমার কাছে যখন আসি আর আমরা এভাবে বলি, হ্যাঁ প্রভু, কারণ তুমি তোমার আত্মা বায়না দিয়ে আমাদেরকে মুদ্রাঙ্কিত করে দিয়েছো। আর তাই আমরা আমাদের ভেতরে যে আত্মা, তোমার আত্মা আর আমাদের আত্মা এক হয়ে গেছে, আর সেই আত্মাতে আমরা বলতে পারি হালেলুয়া এবং বলি যে পিতা তুমি আমাদের নিজের বাবা। হালেলুয়া। তুমি আমাদের নিজের ড্যাডি, তুমি আমাদের যে আব্বা, আর আমরা তোমার প্রিয় সন্তান সন্ততি। হালেলুয়া। তাই তোমার থেকে আমাদের কেউ পৃথক করতে পারবে না। তুমি যেখানে আছো আমরা তোমার সঙ্গে আছি। তুমি জগতে না, তাই আমরা জগতে নাই, কারণ খ্রিস্ট তুমি আমাদের মধ্যবর্তী, আমাদের গৌরবের আশা। হালেলুয়া। তাই আমরা ধন্যবাদ আনন্দের সঙ্গে তোমারই দেহ, তোমারই রক্ত আমরা গ্রহণ করছি। আমরা প্রশংসা ধন্যবাদ দিতে আনন্দ উল্লাসের সঙ্গে তোমার দেহরক্তের সহভাগিতায় তোমারই সঙ্গে প্রভু তোমারই সেই স্বর্গীয় স্থানে বসে তোমারই হাতে তোমার দেহরক্ত গ্রহণ করতে করতে আনন্দের সঙ্গে তা ভাগ নিতে নিতে প্রভু তোমাকেই প্রশংসা ধন্যবাদ গৌরব করছি। হালেলুয়া। কারণ তুমি আমাদের মধ্যে ধন্য যিশু। সকল প্রশংসা মহিমা তোমারই গৌরব দিয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। দেখেন, প্রভুর যদি আপনি এইভাবে গ্রহণও করেন, আপনার মুখ পাল্টে যাবে, বিকজ ইট ইজ দ্য গ্লোরি। ঈশ্বরকে আপনি সামনাসামনি আমরা দেখছি। মসি কোন রকম দেখেছিল, মানে একটু আভা, তাতে তার মুখ হয়ে গিয়েছিল এবং সেইটা নাচছিল এবং তার মুখে আবরণ দিতে হলো। কিন্তু প্রভু যিশু পাহাড় থেকে নামলেন, তার মুখ উজ্জ্বল হলো, লোকেরা তার কাছে দৌড়ে আসলো। আপনার কাছে লোকেরা দৌড়ে আসছে, কারণ আপনার মুখ উজ্জ্বল হয়েছে। কেন? কারণ প্রভু যিশু আপনার মধ্যে বাস করেন। আপনি প্রভু যিশুর মাংস এবং প্রভু যিশুর রক্ত আমরা গ্রহণ করছি, সুতরাং আমাদের মুখ উজ্জ্বল হয়ে যাচ্ছে। সেই বিশ্বাসে যিশু নামে গ্রহণ করি। আসুন, আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। রক্ত গ্রহণ করি। কেউ কোনো 2 লাইনের গান গেতে চান? যদি গান, তাহলে গান। যদি কারো মনে ঈশ্বর দেন, তাহলে আপনি 2 লাইনের গান গান। হালেলুয়া। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। দাবি নেই কারো আর, দাবি নেই কারো আর, আমি যে তার, 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 আমি যে তার। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ প্রতীক, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, যে তুমি মহান ঈশ্বর প্রভু। তোমার মতো ঈশ্বর আর কেউ নাই প্রভু। এই স্বর্গের মহান পিতা, তোমার ধন্যবাদ করি তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। হালেলুয়া। প্রভু যিশুকে তুমি আমাদের জন্য এই জগতে দিয়েছো প্রভু। হালেলুয়া। প্রভু যিশু আমাদের প্রত্যেকের জন্য মরেছেন, কালভারি ক্রুশ সহ্য করেছেন এবং আমাদের সমস্ত পাপ মন্দতা থেকে প্রভু যিশু আমাদেরকে উদ্ধার করেছেন। প্রভু যিশু, তুমি তোমার রক্ত দিয়ে আমাদের ধৌত করেছো, তাই আমরা ধার্মিক হয়েছি এবং আমাদের কোনো দণ্ডাজ্ঞা নাই প্রভু। আমরা তাই তোমার ধন্যবাদ করি তোমার
পবিত্র দেহ রক্তের জন্য, যে দেহ রক্ত প্রভু তোমার পবিত্র মেঝেতে বসেই গ্রহণ করলাম, এবং আমরা স্মরণ করলাম তোমার মৃত্যুকে প্রভু। হালেলুয়া প্রভু যিশু, তা তোমার এই পবিত্র দেহ রক্ত গ্রহণ করার মধ্যে দিয়ে প্রভু আমরা সমস্ত কিছু প্রাপ্ত হচ্ছি প্রভু। আমেন। আমাদের সমস্ত কিছু রেস্টোর হয়ে গেছে প্রভু, ডবল পোর্শন রেস্টোর হয়েছে। হালেলুয়া প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। হালেলুয়া, তোমার দেহ গ্রহণের মধ্যে দিয়ে জগতের জীবনে যা কিছু প্রয়োজন আমরা তা পেয়েছি প্রভু, আমরা তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু। আমরা যে প্রত্যেকদিন বেঁচে আছি, যে নিঃশ্বাস নিচ্ছি আর গ্রহণ করছি, যা সমস্ত কিছুই তোমার দয়া অনুগ্রহের জন্যই প্রভু। হালেলুয়া প্রভু যিশু, তোমার ছাড়া আমরা কিছুই পাই না প্রভু। এই স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, এবং আমেন। যা কিছু তোমার, সমস্ত কিছু তুমি আমাদেরকে গ্রহণ দিয়েছো, সেই অথরিটি তুমি দিয়েছো, এবং তুমি বলেছো প্রভু যে কার্য তুমি করেছো আমরা তা করবো, এবং তার থেকে মহৎ মহৎ কার্য করবো। হালেলুয়া, এবং তুমি বলেছো প্রভু হালেলুয়া, সমুদয় জগতে যাওয়ার আদেশ তুমি দিয়েছো। তাই আমরা বলতে পারি যে আমাদেরকে যে প্রয়োজনীয় খাদ্য ও সমুদয় জগৎ তুমি আমাদেরকে দাও। এই বিনতি পিতা হালেলুয়া। ঈশ্বর আজ যিশুর নামে আমরা এই বিনতি করছি প্রভু, এবং আমরা বিশ্বাস করছি প্রভু যে তুমি অলরেডি তা দিয়ে দিয়েছো। হালেলুয়া, আমেন। কারণ জগৎ পত্তনের পূর্বেই তুমি আমাদেরকে মনোনীত করেছো প্রভু, আমরা জানতাম না তখন, কিন্তু তুমি আমাদেরকে মনোনীত করেছো। হালেলুয়া, করেছিল, এবং এখন আমাদেরকে স্বর্গরাজ্যের সন্তান করেছো। তাই আমরা প্রত্যেকে আনন্দিত, কারণ তুমি বলেছো যে তোমার অন্য বিষয়ে আনন্দিত হয় না, কিন্তু আনন্দিত হয় তোমরা প্রত্যেকে স্বর্গরাজ্যের সন্তান হয়েছো। হ্যাঁ প্রভু, আমরা তাই আনন্দিত, এবং তুমি আমাদেরকে অনন্ত জীবনের অধিকারী করেছো। তাই আমরা তোমার ধন্যবাদ করি, তোমারই গৌরব করি প্রভু। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমারই বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী প্রভু। হালেলুয়া প্রভু, আমরা কোনো বিষয়ে ভাবিত নই, কোনো বিষয়ে ব্যাকুল নই, কারণ আমরা জানি তুমি আমাদের ঈশ্বর। তুমি তোমার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারাই আমাদেরকে ধরে রেখেছো প্রভু। হালেলুয়া, এবং তুমি বলেছো যে আমরা কাউকে কখনো ঋণ দেব না, আমরা আমরা কখনো ঋণ গ্রহণ করবো না, ঋণ দেবো। হালেলুয়া, তুমি এতটাই আমাদেরকে ক্ষমতা দান করেছো প্রভু। হালেলুয়া, তুমি আমাদের পালক, তাই আমাদের কোনো কিছুতে কোনো অভাব নাই। তোমার পক্ষে তুমি আমাদেরকে অ্যাম্বাসাডার করেছো, তোমার রাজ্যের জন্য আমাদেরকে ব্যবহার করার জন্য সেই অথরিটি দিয়েছো প্রভু। হালেলুয়া, তাই আমরা সমুদয় জগতেই যাব, এবং তোমারই বাক্য প্রচার করবো, এবং তোমারই গৌরব, তোমারই কীর্তন হবে। হালেলুয়া প্রভু, আমরা তোমারই ধন্যবাদ করি প্রভু যিশু। তোমার দেহ ক্ষত সকল দ্বারাই আমরা সুস্থ হয়েছি, এবং আমরা কাল শুনেছি প্রভু কেমন ভাবে তোমার ক্ষত আমাদেরকে সুস্থ করেছে। হালেলুয়া প্রভু, আমরা সেই নিগূঢ় তত্ত্ব আমরা বুঝতে পেরেছি প্রভু, তাই তোমাকে ধন্যবাদ। এই নিগূঢ় তত্ত্ব তুমিই দিয়েছো প্রভু, আর ধন্যবাদ করি তোমার এই পবিত্র জুমের জন্য। এই জুম তোমার জুম। হালেলুয়া, এবং তুমি আমাদেরকে হালেলুয়া। মেম্বার করেছো। হালেলুয়া, আর এই জুমের অনেক বছর হয়ে গেল প্রভু, চাই 5 বছর পূর্তি হতে যায়, কিন্তু প্রভু এবং তুমি এই 5 বছরে যে আশীর্বাদ করেছো তার জন্য তোমায় ধন্যবাদ দিই। তুমি হালেলুয়া। প্রচুর মানুষকে সুস্থ করেছো প্রভু। হালেলুয়া, তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু, এবং তোমার পরাক্রম কার্য আমরা প্রতিদিনই দেখছি প্রভু। হালেলুয়া, তুমি কত মহান প্রভু, কত মহান। ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার সহায়কে তুমি দিয়েছো পবিত্র আত্মাকে, এবং আমাদের দেহ সেই পবিত্র আত্মারই মন্দির, এবং পবিত্র আত্মাতেই আমরা প্রতিদিন চালিত হচ্ছি। হালেলুয়া প্রভু, এবং আমরা তোমায় ধন্যবাদ দিই তোমার পুনরাগমনের জন্য, যে আগমনের জন্য তুমি আমাদেরকে প্রতিদিন প্রস্তুত করছো, এবং আমরা জানি যে তোমার আগমনই তোমার সাথেই আমরা যাবো। হালেলুয়া, ও প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, তোমারই প্রশংসা করি, তোমারই গৌরব করি, কৃতজ্ঞতা জানাই প্রভু, যে অন্ধকারে আমরা ছিলাম, সেই অন্ধকার থেকে তুমি আমাদেরকে উদ্ধার করেছো দয়াময় পিতা, এবং তোমার প্রেমময় পুত্রের রাজ্যে এনেছো। হালেলুয়া, তাই আমরা তোমার ধন্যবাদ করি। সমস্ত মহিমা, সমস্ত গৌরব আমরা তোমাকেই দিই, এবং তোমার যে কভানেন্ট, হালেলুয়া, 3জন 2 পদ, সেই 3জন 2 পদের কভানেন্ট প্রতিদিন আমাদের জীবনে কার্যকারী হচ্ছে, এবং যিশুর নামে সেই আশীর্বাদ আমাদের জীবনে, আমাদের পরিবারের প্রত্যেকের জীবনে হালেলুয়া ফলপ্রসূ হচ্ছে। তাই তোমাকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, সমস্ত গৌরব, সমস্ত মহিমা প্রভু যিশু তোমাকে দিই, এবং যুগ পর্যায়ে যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তোমারই নাম মহিমান্বিত হোক। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক,
যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আর তোমরা টেক ওভার করো, রাখছি। Praise the Lord.